সম্মানিত উপস্থিতি, যেহেতু মুনতাজিমিনদের পক্ষ থেকে আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেয়া হয়নি, আমি আমার পূর্বের আলোচক যেখানে শেষ করে গিয়েছে তথা তাওবা, ইস্তিগফার, দোয়া, জিকির সম্পর্কে ওখান থেকে আলোচনা করব। কি বলেন আপনারা? তবে বিষয় নির্ধারণ করে দিলে আলোচনা করা সহজ হয়। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ আলোচনা করব একটা বিষয়ের উপর তথা তাওবার উপর আলোচনা করার চেষ্টা করব। বলেন তো, যে আল্লাহ গফুর এবং রহিম, এমন আল্লাহ পাওয়ার পর গুনাহ রেখে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন আপনারা, আছে? গুনাহ রেখে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব গুনাহ আমার আপনার দ্বারা হবে, এটাই হলো মানুষের ফিতরত। শয়তানের ফিতরত হলো শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদত হচ্ছে বান্দা ক্ষমা চাইবে, ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো যদি আকাশ পরিমাণ ছুঁয়ে যায়, তোমাদের গুনাহগুলো যদি জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গাগুলো ভরে ফেলে, তারপরেও যদি তোমরা খাঁটি দিলে তওবা করার মতো তওবা করো, জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, দুনিয়ায় বিভিন্ন প্রকারের ফিতনা, ফাসাদ, রাহাজানি, খুনাখুনি, নারী দর্শন, গোপন ইত্যাদি আছে না নাই? অর্থাৎ তোমরাও যখন তোমাদের চারপাশে বিভিন্ন অপরাধ হবে, অপরাধের সাথে জড়িয়ে যেতে পারো, কিন্তু জেনে রেখো তোমার এমন একজন মালিক আছে, যেই মালিক আসমান আর জমিনের সব কিছু তৈরি করেছেন। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? এই কথাটাই আল্লাহ বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মালিক নাই, তোমাদের কোনো মাবুদ নাই। খালিকু কুল্লি শাই, তোমরা যা কিছু দেখো আর না দেখো সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফান্না তুফাকুন, তারপরেও কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ? অতএব সব কিছু যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের যাবতীয় গুনাহগুলো যিনি ক্ষমা করেন, তিনি কে? সবকিছুর মালিক কে? কেউ যেটা দেখে না দেখেন কে? জোরে বলতে হবে, কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখেন কে? অতএব সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দেখে, তাহলে গুনাহ হয়ে যাওয়ার পর যার কাছে ক্ষমা চাইতে হবে, তিনি কে? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন,
কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝে থাকলে বলুন, পৃথিবীতে এমন একজন মানুষকে দেখানো যাবে নাকি যার কোনো গুনাহ নাই? বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যে নিয়ামতগুলো তোমাদের জন্য দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তারপরেও তোমাদের জন্য সগীরা গুনাহ লেখা হয়। অতএব পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। আমরা যাদের আমাদের আমলনামার খাতা শুরু হয়েছে, অর্থাৎ বালেগ প্রাপ্তবয়স্ক হয়েছি, আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন প্রকারের গুনাহের সাথে জড়িত আছি না নাই? আরো জোরে বলতে হবে, আছি না নাই? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই হলে গুনাহগার, তোমরা সকলেই পাপী। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে নেয়। অতএব আমার আপনার গুনাহ হবে, এটা ন্যাচারাল বিষয়, কিন্তু গুনাহ করার পর গুনার মধ্যে অটল থাকা যাবে? কথা বুঝতেছেন আমার? গুনাহ করার পর গুনার মধ্যে কি অটল থাকা যাবে? গুনাহ করার পর গুনার মধ্যে অটল থাকা যাবে না, গুনাহ থেকে ফিরে আসতে হবে। মানুষ আর ইবলিস, এই দুইয়ের মধ্যে, ইনসান আর ইবলিসের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো, ইনসান ভুল করার পর সে ভুলের মধ্যে আর সে অটল থাকবে না, সে ভুল থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর শয়তান সে ভুল করার পর ওই ভুলের মধ্যে সে অটল থাকবে। কথা বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ ইবলিসকেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলেছিলেন, কিন্তু ইবলিস আল্লাহর কথা অমান্য করেন নাই। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা জান্নাতের একটা বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেন নাই। দুইজনেই অপরাধের দিক থেকে সমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও একজনকে আল্লাহ নবুয়তের মর্যাদা দিয়েছেন, আর একজনকে আল্লাহ তাআলা ইন্নাকা রাজিম বলে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। এই দুইয়ের মৌলিক পার্থক্য হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পর সে তার ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে আসমান আর জমিনের মালিকের সামনে কোনো প্রকার আর্গুমেন্ট চলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে বুঝতে পেরেছে আল্লাহর সামনে কোনো মত, আল্লাহর সামনে কোনো আর্গুমেন্ট, কোনো যুক্তি চলতে পারে না, পারে না, পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহকে যুক্তি দিয়েছে। শয়তান আল্লাহকে বলেছে, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আদম মাটির দ্বারা সৃষ্টি, অতএব আগুনের স্বভাবজাত অভ্যাস হলো উপরের দিকে উঠা, আর মাটির স্বভাবজাত অভ্যাস হলো নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে লুটিয়ে পড়া। অর্থাৎ আমি আগুনের তৈরি, আমি কোন মাটির তৈরি মানুষকে সিজদা করব। আল্লাহ তাকে বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছেন। সে আল্লাহর সামনে যুক্তি তর্ক দাঁড় করিয়েছেন। অতএব আল্লাহর সামনে কোনো যুক্তি চলে? চিল্লায় বলেন, চলে? আল্লাহর সামনে কোনো প্রকার যুক্তি চলে না। আল্লাহর সামনে চলে হলো একমাত্র বিনয় আর তাওয়াজু। চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ আমার আপনার ভুল হবে, এটা নিতান্ত স্বাভাবিক বিষয়, কিন্তু এই ভুল করার পর আমরা যদি ফিরে এসে তাওবা করি, আমাদের জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা গুনাহ হয়ে যাওয়ার পর যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা তার একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে জমিনে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা যদি সফল না হয়, অর্থাৎ লাইট যদি আলো না দেয়, লাইটের জায়গায় লাইট থাকবে নাকি? ফ্যান যদি বাতাস না দেয়, ফ্যানের জায়গায় ফ্যান থাকবে নাকি? একটাও জায়গা মতো থাকবে না। অতএব আপনি আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা যদি না হতে পারি, আমাদের জন্য জান্নাত থাকবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় তার সকল বান্দা যেন জান্নাতে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, বান্দা তোমার গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর দয়ার রহমত হলো সাগরের পানির সমান। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়ার রহমত হলো আকাশের সমান। তোমার গুনাহগুলো যদি হয় আকাশের সমান, তাহলে আমি আল্লাহর দয়া আর রহমত হলো আরশে আজিমের সমান। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার গুনাহ যত বড়ই হোক, বিচলিত হওয়ার কোনো কারণ আছে নাকি? আমার আপনার গুনাহ যত বড়ই হোক, নিজেদেরকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার রহমতে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের চমৎকার একটা শানে নজুল আছে, শুনবেন? সবাই বলেন নাই? খারাপ লাগতেছে কথা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত দয়া আর রহমত রেখেছেন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করার পর, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি করার পর আল্লাহর কাছে রেখে দিলেন 99 ভাগ, আর মানুষকে দিয়েছেন কয় ভাগ? এক ভাগ শুধু মানুষকে দেয় নাই, আল্লাহ তাআলা এক ভাগ মুহাব্বত গোটা কায়নাতের সমস্ত মাখলুককে বেটে দিয়েছেন। এক ভাগ মুহাব্বতের ছিটাফোঁটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার উপন্যাস আছে না নাই? আমাদের মধ্যে ভালোবাসার গল্প আছে না নাই? আমাদের মধ্যে ভালোবাসার সিনেমা আছে না নাই? ভালোবাসার নাটক আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই? মায়ের জন্য সন্তানের ভালোবাসা আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সন্তানের জন্য মায়ের ভালোবাসা আছে না নাই? গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? এবার যুবকরা খুব জোরে বলছে, আছে।